আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ইফতারের জন্য ধনিয়া পাতার পাকোড়া বানাবো। প্রতিদিন হয়তো বা এক রেসিপি ভালো লাগে না, তাই আজকে ইফতারের জন্য আমি ধনিয়া পাতার পাকোড়া বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকেন। এখানে আমি ধনিয়া পাতা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম মরিচ কুচি। দেখেন, ঝালটা যে যেরকম খাবে সেরকমই দিবেন। এখন আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এখন দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিলাম রসুন বাটা, আদা বাটা। এটা বেশি জোরে মাখানো যাবে না, হালকাভাবে মেখে নিতে হবে যাতে পাতাগুলো আস্ত থাকে। এই জন্য আমি মরিচ আর পেঁয়াজটার সাথে ভালোভাবে হালকাভাবে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা মুচমুচে হবে। তাই দেখেন, আমি ছোটোটা বাটি দিয়ে হাফ বাটি নিয়েছি। সবগুলো একবারে দেব না, আমি অল্প পরিমাণে একটু একটু করে দেব। এবার আমি বাকি সবগুলো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে বেসন। দেখেন, বাটিটার 3 ভাগের 1 ভাগ। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু হালকা পানি দেব যাতে বন্ডিংটা ভালো হয়। সামান্য পরিমাণে একটু পানি দেব যাতে সবগুলো ভালোভাবে মাখানো যায়। সবগুলো এখন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দেখেন, এটা তলা হয়ে যাচ্ছে। আমি এরকম করে এখন এটা পাকোড়া শেপ দিয়ে নেব। এখন আমি যাচ্ছি চুলায়। দেখুন, আমার এখন তেল গরম হয়ে গেছে চুলায়। এখন আমি দিয়ে দেব। আমি এরকম চ্যাপটা শেপ দিলাম, আপনারা চাইলে গোল শেপও দিবেন। তেলটা বেশি গরম না, হালকা গরম করে নিয়েছি আমি। ছুরি দেন। এখন দেখেন, আমি উল্টে দেবো এটা। আমি 2 মিনিট পরে এটা উল্টে দিচ্ছি। দেখেন, অপর সাইডটা একটু লাল লাল হয়ে গেছে। দেখেন, আমি দুইটা সাইডেই ভালোভাবে উল্টে উল্টে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এটা আমি উঠে নেব। এখানে সবগুলো আমি উঠে নিলাম, বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম। দেখেন কতটা মুচমুচে সুন্দর হয়েছে পাকোড়াগুলো আমার। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।